কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু প্রচুর গরম। তো আজ আরেকটা ভিডিও নিয়ে এসেছি, রেসিপি ভিডিও। বিভিন্ন রেসিপির ভিডিও আমি তো শেয়ার করি। তো আজ বলতে কি, কাল রাত্রিবেলা মানে বুধবার রাত্রিবেলা আনা হয়েছিল বাঁশপাতা মাছ। তো বাঁশপাতা মাছ প্রায় 10:30টার দিকে হাজব্যান্ড যখন ডিউটি থেকে একদম সব কিছু দোকানের কাজ সেরে টেরে, আমাদের তো ডিউটির পর ফুলের দোকান আছে, সেখানেও যেতে হয়, তো সব কিছু কাজ সেরে আসার সময় নিয়ে এসেছিলো মাছ। তো মাছগুলো না অনেক আগেই কিনেছিল আর একটু নরম হয়ে গেছিলো। তো আনার পর আমার তো মানে এমনিতে আমি ছোটো মাছ কাটতে পারি, যেহেতু আমি গ্রাম দেশের মেয়ে, কোনো অসুবিধে হয় না। তো আমার একটা সমস্যা হয়েছে, সমস্যাটা তোমাদেরকে আমি কি করে দেখাই, মানে এই হাত দিয়ে দেখাতে গেলে আমি পুরো মানে ক্যামেরাটা ধরে ফোনটা ধরে রেখেছি, ওই জন্য দেখাতে পারবো না, হয়তো আমি কালকে দেখাবো। আমি আসলে আঙ্গুলে না ভীষণ ব্যথা পেয়েছি, আর মাছগুলো কাটতে একটু অসুবিধে হয়েছিল, কিন্তু কেটেছি। তো কেটে তারপর মাছগুলো রান্না করেছিল হাজব্যান্ড। তো কীভাবে রান্না করেছে, বাঁশপাতা মাছ আনা হয়েছিল, তো বাঁশপাতা মাছগুলো কীভাবে রান্না করেছে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ বড় ভিডিওতে ভয়েস কভার বসানো বা বড় ভিডিও করা অনেকটা কষ্ট হয়। তো তোমরা দেখতে থাকো। আমার হাজব্যান্ড আমি দুজন মিলেই আর কি বাঁশপাতা মাছ রেসিপি করেছি। তবে হাজব্যান্ডই রান্না করেছে, আমি রেডি করে দিয়েছি সব কিছু। আগের থেকেই বলেছিল যে পেঁয়াজ কেটে রাখো আর কাঁচা লঙ্কার করে রাখো, তো আমি রেখেছিলাম। আর আজকে পুরো দিন খাইনি মতলব আজকে মানে বৃহস্পতিবার দিনকে আমার লেট হয়ে খেতে খেতে সকালের খাওয়াটা খাই না। পুজো টুজো দিয়ে তারপর কাপড় ধুয়ে আর রান্না করেছিলাম। রান্না করে ভাত যে মেখে খাবো খেতে পারছিলাম না। তারপর হাজব্যান্ডকে পুরো দিন ফোন করেছি যে আসো আমি খাবো, খুব খিদে পেয়েছে। তো ও বলছিল আসছি, ওর ডিউটির জন্য আর আসতে পারেনি ঠিকমতো। সন্ধ্যের পর ও এসে মেখে টেকে তারপর খাইয়ে দিল, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই কিন্তু খুবই মানে প্রয়োজনীয়। তো একটা কিছু হলেই আমরা বুঝি কতটা মানে কষ্ট হয়। কাজ করতে তো হবে, তাই তো তো কাজও খুব কষ্ট করে করতে হয়। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা কীভাবে রান্না করা হয়েছে। তো মাছগুলো কাটা দেখাতে পারিনি, আমি মাছগুলো মানে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো দেখো অনেকটা মাছের মাথা ফেলে দিয়েছি, কারণ যেহেতু আগেই কেনা হয়েছিল আর মাছগুলো কিন্তু নরম হয়ে গেছিলো, মাথাগুলো কাটাই যাচ্ছিলো না। আর আগের থেকে বলেছিল শস্যটা ভিজিয়ে রাখতে, তো শস্য ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ওইগুলো আগের থেকেই কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো মাছগুলো পরিষ্কার করে ওইদিকে আমি মাছগুলোতে নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মেখে রেখেছি। মেখে তারপরে এই মাছগুলো না কাঁচা খেতেই ভালো লাগে। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানিও, আমরা কিন্তু কাঁচা খাই। আর ওইদিকে দেখো হাজব্যান্ড এসে সঙ্গে সঙ্গে রান্না করতে লেগে গেল। তো দেখো ওইদিকে ও কিন্তু মানে প্রথমে ওই যে কালো জিরে না কি বলে, হ্যাঁ কালো জিরেটা ফোড়ন দিতে ভুলে গেছিলো। প্রথমে দিয়ে দিয়েছিল তেল দিয়ে, তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর দিয়েছিল ওই কাঁচা লঙ্কা। তো আমি বললাম কালো জিরে ওটা বাকি আছে, দাওনি কেন? ও বলছিল তুমি আগে বলোনি কেন? বলছিলাম সামনেই রেখেছি। তো ছেলেদের বুঝতেই তো পারছো একটু মানে খেয়াল থাকে না। তো তারপর দেওয়ার পর ওইগুলো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, ও লঙ্কার গুঁড়ো দিয়েছিল। লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে তারপর জল দিয়ে দিয়েছিল, ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিল। আর তারপর জলটা ফুটে এলে শস্যর গুঁড়োটা দিয়ে দিয়েছিল, কিন্তু শস্যর যে জলটা রেখেছিলাম ওইটাই দেওয়া হয়েছিল। আর তারপর ওই জলটা ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রেখে বারবার তুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। সত্যি খুবই টেস্টি হয়েছিল। আর সব কটা মাছ কিন্তু বাঁশপাতা মাছ ছিল না, যদিও এক দুটো অন্য কিছু ছিল। তো তারপর ফাইনালি কিন্তু হয়েও গেছিলো প্রায়। আর হাজব্যান্ড বলছিল যে এত খিদে পেয়েছে তুমি একটু তাড়াতাড়ি দাও। তখন সত্যি খিদে পাওয়ারই কথা, কারণ প্রায় 11:30 বেজে যাচ্ছিলো। ও আনতে আনতে মাছটা প্রায় 11:15 দিকে এনেছিল। তারপর তো পরিষ্কার করে টোরে তারপর
রান্না হবে, তাই তো বলো বন্ধুরা। আর আমার অলরেডি রান্নাও ছিল, তো নিয়ে এলো, আমি ভাবলাম যে রান্না করে রেখে দিই, যেহেতু মাছগুলো নরম হয়ে গেছে। তো নামানোর আগে অল্প সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো ধোয়ার জন্য ঠিকমতো দেখাতে পাইনি, কারণ সব যে কোনো রান্নার সবজি রান্না করার পর দেখবে যখন মানে ধোঁয়া ওড়ে তখন কিন্তু ফোনের ক্যামেরাটাও ধোঁয়াশে হয়ে যায়। তো আমি ওই জন্য একটু ক্যামেরাটা দেখিয়ে সরিয়ে নিয়েছিলাম। তারপর ফাইনালি হয়ে গেছিলো, আমি গ্যাসটা অফ করে তারপর তোমাদেরকে দেখালাম। সত্যি দেখো কতটা টেস্টি হয়েছে। আর আমরা রাত্রিবেলা খেয়েছিলাম, সত্যি অনেকটাই টেস্টি হয়েছিল। আর যে মানে মাছগুলো যে নরম হয়ে গেছিলো সেই গন্ধ ভাবটাও আসেনি, কিন্তু যখন মাছ তোমরা রান্নাগুলো দেখলে কিভাবে করা হয়েছে, আমার হাজব্যান্ড কিন্তু করেছে। তো তোমাদের কাছে আমাদের এই রেসিপি বাঁশপাতা মাছের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মাখো মাখো। তো আজকে সকালবেলা আমি দেখলাম পুরো মানে মাখো মাখো হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু গরম জল দিয়ে দিই। তো গরম জল দিতে গেলেই মানে দিয়ে একটু তরকারিটা নুন কম হয়ে গেছে, তবুও খাওয়া গেছে। পুরো দিনই আজ এগুলো খেয়েছি, আর তো সাথে ডাল করেছি আর ভাজা বড়া তো আছেই, সেগুলো করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। এভাবে পাশে থেকো, আমিও পাশে আছি। আর আমি একদম সিম্পল লাইফস্টাইল আমার, একদম অতি সাধারণ ঘরের মেয়ে, ওই জন্য এত স্টাইল করে কথা বলতে পারি না। তো তোমাদের সাথে যেভাবেই কথা বলি, নর্মাল লাইফের কথা বলি, তো সেভাবেই মানিয়ে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, লাভ ইউ সো মাচ সবাইকে।